বড়দিন উপলক্ষে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে রায়গঞ্জ শহরেও শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই দিনটি সকলেই আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করেন। একসময় বড়দিনের উৎসব মূলত খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমান সমাজে তা সব ধর্মের মানুষের মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। বড়দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা প্রতি বছর 25 ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন হিসেবেও পালিত হয়। যদিও ঐতিহাসিকভাবে এটি যীশুখ্রিস্টের সঠিক জন্মদিন নয়, তবুও ক্রিসমাস ডে আজ ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে এক সর্বজনীন সাংস্কৃতিক উৎসবের রূপ নিয়েছে। কেক কাটা, উপহার দেওয়া নেওয়া, সান্টাক্লজের উপকথা ও আলোকসজ্জায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। উৎসবের আনন্দে রায়গঞ্জ শহরের বিভিন্ন বাজার ও দোকানেও লক্ষ্য করা যায় ব্যাপক ভিড়। বিশেষ করে রায়গঞ্জের স্বনামধন্য দোকান মুক্তি লাইব্রেরিতে বড়দিন উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ। কেক, উপহার সামগ্রী ও সাজসজ্জার নানান উপকরণে জমে ওঠে বাজার। এই প্রসঙ্গে বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী কৌশিক ভট্টাচার্য বলেন, বড়দিন এখন আর শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভালোবাসা, শান্তি ও মানবিকতার প্রতীক হয়ে উঠেছে। রায়গঞ্জে সব ধর্মের মানুষ একসঙ্গে এই উৎসবে সামিল হয়। আমাদের এই দোকান প্রায় 30 বছর হতে চললো। আমরা প্রথম থেকেই এই সামগ্রীগুলো বিক্রি করি। তো আগে দেখতাম যে শুধুমাত্র যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারাই আসতো সামগ্রী নিতে। ধীরে ধীরে এখন তাদের থেকেও বেশি আমাদের যারা খ্রিস্টান না, অন্যান্য ধর্মাবলম্বী, তারা কিন্তু প্রত্যেকে আসছে এবং এটা একটা উৎসবের আকার ধারণ করেছে। এবং এই উৎসবে প্রত্যেকটা ঘরে ঘরেই কেক খাওয়া বা বিভিন্ন এই সামগ্রিক দিয়ে সাজানো, এইটা একটা চলে আসছে এই জায়গাটা। কীরকম বিক্রি হয় আমাদের ভালোই বিক্রি হচ্ছে। বিভিন্ন মানুষ খুব উৎসাহের সঙ্গে প্রতিদিন আসছে, তাদের ঘর সাজাচ্ছে। এমনকি আমাদের কাছে অনেক সরঞ্জাম নেই, শেষ হয়ে গেছে, সেই সামগ্রীগুলোও তারা বারবার চাইছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে মানুষের মধ্যে এই চাহিদাটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষই এই উৎসবটাকে, খ্রিস্টানদের উৎসব হলেও এটাকে সবাই মিলেই পালন করছে। কেননা জাতি ধর্ম মিশে এক হয়ে আমরা সবাই সবার ধর্মীয় উৎসবে সামিল হব এবং সেই বার্তাটাই আমরা জানি এবং দিচ্ছি যে আমাদের এই দেশের সবাই এক হয়ে একে অপরের ধর্মকে শ্রদ্ধা জানিয়ে এই উৎসবকে পালন করবে। সব মিলিয়ে বড়দিনের আনন্দে রায়গঞ্জ শহর যেন এক অনন্য সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে, যেখানে উৎসবের মধ্যে কোনো ধর্মীয় ভাবাবেগ নেই। উৎসব কেবলই উৎসব। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।